তাহলে হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকে লক্ষ্য করুন, ওই ছোট্ট সাবরী সেবা ব্রত ধারণ করেছে। আর এই পঞ্চবটী বনে ছিল এক মাতঙ্গ মুনির আশ্রম। বাবা, ওই সাবরী কি করতে জানেন? ঠিক ওই আশ্রমের পেছনটায় গিয়ে দাঁড়িয়ে থাকতো, ওই পেছনটায় গিয়ে দাঁড়িয়ে থাকতো। আর সকল সাধু মুনিগণ যে প্রসাদ সেবা নিয়ে যেগুলো উচ্ছিষ্ট ফেলে দিত, যে উচ্ছিষ্টগুলো ফেলে দিত, যেখানে বলে কুকুর তুলে খাচ্ছে, সেই উচ্ছিষ্ট খাচ্ছে, বিড়াল খাচ্ছে, সবরই এক পাশে সেই উচ্ছিষ্ট তুলে তুলে খাচ্ছে। সকল সাধু মুনিগণের উচ্ছিষ্ট প্রসাদ তুলে তুলে খাচ্ছে। আর মনের ভাবখানা লক্ষ্য করবেন বাবা, মনে মনে কি বলছে? মনে মনে বলছে, আমি যে নিত্য নিত্য এই প্রসাদ খেয়ে যাই, তা তো আমার অপরাধ। বললেন, তা তো আমার অপরাধ, কারণ শাস্ত্রে বলেছে কেউ এক গুণ দিলে তাকে দ্বিগুণ দিয়ে তার সহজ করে দিতে হয়। তাই জানেন বাবা, রাত্রিকালে ওই সাবরী বনের মধ্যে চলেছে। বনের মধ্যে গিয়ে শুকনো শুকনো গাছের ডাল ভেঙে সেগুলো কাষ্ঠের বোঝা বেঁধে মাথায় করে নিয়ে যায়। প্রতিদিন যাই বাবা, ওই আশ্রমের যে রন্ধনশালা আছে, যেখানে রান্না বান্না হয় সকল সাধু মুনিগণের জন্য, সেই রন্ধনশালায় গিয়ে কাষ্ঠের বোঝা রেখে যায়। শুধু তাই নয় মায়েরা, সকল সাধু মুনিগণ যে পথ দিয়ে নদীতে স্নান করতে যায়, সেই পথ নিজের হাতে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেয়, নিজের হাত দিয়ে পরিষ্কার করে দেয়। এখন মায়েরা, সকল সাধু মুনিগণ তো মহাচিন্তায় পড়ে গেছে, মহাচিন্তায় পড়ে গেছে যে কে প্রত্যহরাত্রি সবার অজান্তে, সবার অলক্ষ্যে এত কষ্ট করে বেড়ায়, আমাদের পথ পরিষ্কার করে দেয়। শুধু তাই নয়, আমাদের রন্ধনশালায় কাজেরা দেয়। হে ভক্তমণ্ডলী, সকল সাধু মুনিগণ রাত্রি জাগরণ করে বসে আছে। আজকে জানতেই হবে কেমন করে কে প্রত্যহরাত্রি বেলায় এমন কর্ম করে। আর সাবরী প্রতিদিনের ন্যায় গাছ থেকে কিছু ডাল ভেঙে, ও মায়েরা, সেই গাছের ডাল সংগ্রহ করে কাষ্ঠের বোঝা বেঁধে মাথায় করে নিয়ে যায়, প্রতিদিন রেখে যায় ওই আশ্রমে। আর এদিকে সকল সাধু মুনিগণ সারা রাত্রি জেগে বসে আছে। বলে, আজকে জানতেই হবে কার মনে এত উদার ব্যক্তি জন্মেছেন, আজকে আমাকে জানতেই হবে। আর সেটা করবার জন্য আমাদেরকে সারা রাত্রি জাগরণ করে বসে থাকতে হবে। তাই সকল সাধু মুনিগণ ঋষিগণ সারা রাত্রি জাগরণ করে বসে আছে মায়েরা। আর ওই সাবরী দেখুন, প্রতিদিনের ন্যায় আজও বন থেকে শুকনো শুকনো ডাল ভেঙে সেগুলো মাথায় করে নিয়ে, কাষ্ঠের বোঝাটা মাথায় নিয়ে মনের আনন্দে চলেছে। আর নিজের মনকে কি বলছে জানেন ও মায়েরা? নিজের মন কি বলছে? ওরে মন, একবার বলে রে আমার মন, ওরে চল রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ। কাষ্ঠের বোঝা নিয়ে চলেছে। একবার বলে রে আমার কাষ্ঠের বোঝাটা মাথায় করে নিয়েছে। কাষ্ঠের বোঝাটা নিয়ে ও মায়েরা সবে মাত্র ওই আশ্রমে গিয়ে, রন্ধনশালায় গিয়ে সবে মাত্র কাষ্ঠের বোঝাটা মাথা থেকে নামাতে যাবে নাকি
সঙ্গে সঙ্গে সকল সাধুমণিগণ সারা রাত্রি জেগে বসেছিলেন বাবা। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সাবরীর হাতখানা ধরেছে। এই মেয়ে, তোর বাড়ি কোথায়? কি নাম তোর বাবার নাম কি? বাবা এক এক করে প্রশ্ন করতে শুরু করেছে। এখন ওইটুকু সাবরী, ওইটুকু বাদশা মেয়ে পর পর যখন বারবার করে প্রশ্ন করছে, এক একজন এক এক রকম প্রশ্ন করছে, সকল সাধু মুনিগণের ওই প্রশ্নে জর্জরিত হয়ে গিয়ে ছোট্ট সাবরী বলে উঠলো, আমি সাবরী, আমার নাম সাবরী, আমি থাকি ওই ওই বনের ভিতরে। আমার বাবার নাম হলো হীরাচন্দ্র। এখন লক্ষ্য করবেন বাবা, যেই পিতার নাম বলেছে হীরাচন্দ্র, সঙ্গে সঙ্গে সকল সাধু মুনিগণের মন বলে উঠলেন, ছি 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 ছি, চন্ডালের মেয়ে তুই চন্ডালের মেয়ে, নিচু জাতের মেয়ে, তোর অপরাধের ভয় নাই? আরে মেলচ্ছ জাতি, নিচু জাতি, চন্ডাল জাতিতে জন্ম তোর, তুই কিনা সাধু মুনিগণের সেবা করিস? দূর হয়ে যা, দূর হয়ে যা চন্ডাল, মেলচ্ছ জাতি, নিচু জাতি, দূর হয়ে যা। কত কটুবাণীতে অপমান করছে মা। ওইটুকু বাদশা মেয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, ওই সকল সাধু মুনিগণ সেবা করা যদি আমার হয় অপরাধ, তবে হে মুনিগণ আপনারা আমাকে এই আশীর্বাদ করুন, যেন জনমে জনমে আমি করি অপরাধ, জনমে জনমে আমি করিয়ে সকল সাধু মুনিগণ বলে উঠলেন, ওকে মারো, ওকে মারো, মারো ওকে। আমার সবাই মারতে 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 ওইটুকু সাবরীর দেহ জর্জরিত করে দিল, সাবরীর দেহ জর্জরিত করে দিল। আর সকল সাধু মুনিগণ বলছে, শোন সাবরী, আজকে তোকে মুক্তি দিয়ে দিলাম, ছেড়ে দিলাম তোকে, আজকে ছেড়ে দিলাম। আর কোনোদিনও যদি দেখি তুই না জানিয়ে সেবা করিস, সাধু মুনিগণের সেবা করিস, সেই দিন তোকে ভয়ানক শাস্তি দেব, সেই দিন তোকে ভয়ানক শাস্তি দেব। দূর হয়ে যা চোখের সামনে থেকে, দূর হয়ে যা। সকল সাধু মুনিগণের ধমকে বাবা ছোট্ট সাবরী বিদায় নেয়। কিন্তু লক্ষ্য করবেন মায়েরা, বিদায় নেওয়ার সময়ও সকল সাধু মুনিগণ মুনির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বিদায় নিল সাবরী। ওদিকে ওদিকে এক সাধু সুপণ্ডিত পেছন থেকে ডাক দিচ্ছে, মা সাবরী, মা সাবরী, একটু দাঁড়াও, দাঁড়াও মা সাবরী। সাবরী পেছন থেকে তাকিয়ে দেখছে এক সাধু সুপণ্ডিত তাকে ডাকছে, আমায় ডাকছো, আমায় ডাকছো সন্ন্যাসী ঠাকুর? হ্যাঁ হ্যাঁ মা, আমি তোমায় ডাকছি। আমায় কেন ডাকছো বলো না? আমি কিন্তু কোনো অপরাধ করিনি, আমি কোনো অপরাধ করিনি, তবু কত কটুবাণীতে অপমান করলো আমাকে, বলো না তুমি কেন আমায় ডাকছো? মাতঙ্গ মুনি বলে উঠলেন, শোন মা সাবরী, আমি জানি মা সাবরী, আরে আমি যে তোর মধ্যে দেখেছি, তোর যে আছে হয়তো কি ভক্তি, যে ভক্তিতে আবদ্ধ হয়ে তুই ভগবানকে ডাকবি। ওরে আজকে আমি তোর কর্ণে রাম নাম মন্ত্র প্রদান করব। সাবরী বলে উঠল, কিন্তু আমি কি করে দীক্ষা গ্রহণ করব? আমি তো ছোট জাত, আমি তো নিচু জাত। একটু আগে তো আপনারাই তো বললেন যে আমি নাকি ছোট জাত, আমি নাকি ছোট করে জন্মগ্রহণ করেছি, আমি নাকি নিচু জাত, তাহলে কেমন করে ভগবানকে ডাকবো? ওরে সাবরী রে, তোর আছে অহৈতুকী ভক্তি, আজকে তোর কর্মে আমি মন্ত্র প্রদান করলাম, আজ থেকে তুই যা যা কিছু খাবি, যা যা কিছু করবি, সমস্ত কিছু আগের ভাগটা প্রভুর জন্য তুলে রাখবি। ও মায়েরা, এই বলে লক্ষ্য করুন সেই মাতঙ্গ মুনি ওই সাবরীর কর্ণে রাম নাম মন্ত্র প্রদান করলেন। আর বললেন, শোন মা, আজ থেকে তুই যা
যা যা কিছু খাবি সবটা প্রভুর জন্য তুলে রাখবি, আর এই মালা দিয়ে যাচ্ছে, প্রভু এলে তাকে মালা পরিয়ে দিবি, চন্দন মাখিয়ে দিবি, কেমন? এখন ওইটুকু সবরে মনে মনে চিন্তা করছে, আচ্ছা প্রভু যদি আসে, একান্তই যদি আসে, তাহলে কোন পথ দিয়ে আসবে? তার মনের কৌতূহল জন্মেছে যে ভগবান যদি আসে কোন পথ দিয়ে আসবে। এমন কথা শুনে মাইরা, এমন কথা শুনে সেই মাতঙ্গ মনে বলে উঠেন, ওরে মা সবরি শোন শোন, যেই দিন দেখবি না, যেই দিন দেখবি একই সাথে সকল গাছে গাছে ফুল ফুটেছে, সেই ফুলের সুগন্ধে অসংখ্য ভ্রমরগণ ছুটে আসছে, সেই দিন জানবি প্রভু আসছে। প্রভু এলে ওই সামনের পথ দিয়ে আসবে না, আমি এই ধরাতে বেশি দিন থাকবো না। কেমন? তুই ভগবানের সেবা করিস। ও মায়েরা, এই কথা বলে বেশ দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল, কয়েক বছর কেটে গেল। একদিন যোগাসনে বসে রাম নাম গাইতে 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 ওই গুরুদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। লক্ষ্য করুন, চিরতরে একা হয়ে গেল সবরি। মাকে হারালেন, বাবাকে হারালেন, গুরুচরণ পেয়েছিলেন, সেই গুরু ছেড়ে চলে গেছে। আর সবরে কি করছে গো? সেই গুরুকে হারিয়ে অধর নয়নে কাঁদছে, হে গুরুদেব, হে গুরুদেব, আমি আর কি দিয়ে বাঁচবো? আমি আর কার কাছে যাব? কাকে আশ্রয় করে ভবসিন্ধু পার হব? গুরুদেব, তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে গেলে। অঝরে নয়নে কাঁদছে মাইরা। আর গুরুদেবী সৎকার্য করে কিছুটা গঙ্গা মাটি নিয়েছে, গঙ্গা মাটি দিয়ে গুরু মূর্তি বানিয়ে সেই গুরু মূর্তিতে প্রণাম করে আর কেঁদে কেঁদে কি বলে জানে মাইরা? কেঁদে কেঁদে বলে, ওরে গুরু বলে কারে প্রণাম, আর করবি ওরে প্রতিদিন সেই গুরু মূর্তিতে প্রণাম করে, তারপর অন্যান্য কাজে হাত দেয়। এইভাবে দেখতে দেখতে কয়েক বছর কেটে গেছে। একদিন কি হয়েছে জানেন? সবরি সরজ নদীতে স্নান করতে চলেছে। সরজ নদীতে স্নান করতে চলেছে। এখন ভুল করে যে ঘাটে সকল সাধু মুনিগণ নেমে স্নান করে, আজকে সবরি ভুল করে সেই ঘাটে নেমে পড়েছে। সবরি সেই ঘাটে নেমেছে, আর যখন স্নান করছে ঠিক এমন সময় সকল সাধু মুনিগণ সেই ঘাটে নেমে স্নান করতে নেমেছে। স্নান করবার জন্য এগিয়ে আসছে। দূর থেকে লক্ষ্য করেছে, দূর থেকে সকল সাধু মুনিগণ দেখছে তাদের ঘাটে সেই সেই পাপী মেয়েটা। ওই যে ঘাটে নেমেছে, কি যেন নামটা? হ্যাঁ, ওই সবরি বলে পাপী মেয়েটা, ওই চন্ডালের মেয়েটা। বলে অপরাধের ভয় নাই, মেলচ্ছ জাতি নিচু জাতি আমাদের ঘাটে নেমে স্নান করিস, দূর হয়ে যা, দূর হয়ে যা আমাদের চোখের সামনে থেকে, দূর হয়ে যা। আরে তোর অপরাধের ভয় নাই, তোর জন্মের ভিক, তোর কর্মের ভিক, তোর জন্মের ভিক। ও মায়েরা, কত কটু বাণীতে অপমান করছে গো মা।
কত কটু বাণীতে অপমান করছে, কিন্তু শবরীর এর প্রতি কোনো উত্তর করলো না। একেই বলে শিক্ষা। উত্তর না করে কি বলে কাঁদতে কাঁদতে খানিকটা সরজ নদীর জল তুলে নিয়ে বলে উঠলো, হে সরজ নন্দ, তুমি সাক্ষী রইলে আমি যে কোনো অপরাধী নই গো। তখন তবু সকল সাধুমণিগণ কত কটু বাণীতে আমায় অপমান করলো। তুমি যদি সত্যি সত্যবতী হয়ে থাকো, তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। এই বলে বাবা শবরী ওই জল থেকে উঠে এসেছে। যখনই জল থেকে উঠে এসেছে কি হলো জানেন মাইরা? সঙ্গে সঙ্গে ওই নদীর জল রক্ত সঙ্গে সঙ্গে জলের দশা হয়েছে কেমন জানেন? যখন শবরী উঠে এসেছে সঙ্গে সঙ্গে জলের দশা হয়েছে কেমন? রক্তময় কীট যুক্ত হয়ে গেছে, পোকা ইলিবিলি করতে শুরু করেছে। এখন তাই দেখে বাবা সকল সাধু মুনিগণ মহা চিন্তায় পড়েছে, হায় হায়, আহা জলের এমন দশা হলো কেন? কেমন করেই জলের এমন দশা হলো? তারা মনে মনে বলছে ঠিকই, কিন্তু বুঝতে পারছে যে শবরী যখন জল থেকে উঠেছে সঙ্গে সঙ্গে জলের এমন দশা হয়েছে। তাই সবাই কি করেছে? রাগে মুখ ভার করে বাবা নিজ আশ্রমে চলে গেছে, নিজ আশ্রমে চলেছে। আর শবরী কি করছে জানেন বাবা? দেখুন প্রতিদিনের ন্যায় ভগবানের জন্য নানা জাতের নানা ফল পারে, গাছ থেকে ফল পাচ্ছে ভগবানকে সেবা দেবেন বলে। তবে মায়েরা লক্ষ্য করবেন, আমরাও তো ভগবানকে সেবা দিই, তাই না? আপনারা সবাই ভগবানকে সেবা দেন তো মায়েরা? বাজার থেকে ফল কিনে মিষ্টি কিনে সবার আগে ভগবানকে সেবা দিই, তাই না? তারপর আমরা প্রসাদ পাই। শবরীর ভাবখানা দেখুন, গাছ থেকে ফল পেড়ে সেটা আগে চেখে দেখছে কোন ফলটা মিষ্টি, যেটা মিষ্টি সেটা তুলে রাখছে, আর যেটা টক কিংবা তেতো সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছে। একে বলে আত্মমত সেবা। আচ্ছা বলুন না মায়েরা, আমরা পারবো? আমরা এঠু করা ফল ভগবানকে সেবা দিতে পারবো? শবরী মনে মনে ভাবলে, বলে রাম যে বড় রামকে মারবার জন্য, ভগবান রামকে মারবার জন্য হয়তো রাবণ এই গাছের ফলের মধ্যে বিষ মিশিয়ে রাখতে পারে। এই যদি মরি আমি আগে মরবো, যদি সেই ফলটা ভালো হয় তবে আমি ভগবানের সেবায় দেব। তাই আগে নিজে একটু খেয়ে তবে ভগবানের জন্য তুলে রাখছে। শুধু তাই নয় বাবা, নানা জাতের সুন্দর সুন্দর ফল পেরেছে, সেই ফুলের মালা গাঁথে। আর কি বলে গো? আর বলে নানা ফুলে গাঁথি মালা আমি পরাবো গলে, নানা ফল আনি রাখি লাগাবো সেবাতে, লাগাবো সেবাতে। নানা ফুলে গাঁথি মালা পরাবো গলে, নানা ফল আনি রাখি লাগাবো সেবাতে গো, লাগাবো সেবাতে। সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা
বলো সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে। যেদিন কৃপা করে প্রভু বনে আসিবে, বলো বলো সেদিন আমার কবে বা হবে। যেদিন কৃপা করে প্রভু বনে আসিবে, বলো সেদিন আমার কবে বা হবে। বলো সেদিন আমার কবে বা হবে। বলো সেদিন আমার কবে বা হবে। দেখুন বাবা, এইভাবে সবরই প্রতিদিন ওই নয়ন বাড়ির সিঞ্চন করে, তবেই অন্যান্য কাজে হাত দেয়। সবরই নিচু জাতি হলে কি হবে বাবা, ভগবত ভজনে অধিক অনুরাগ, অধিক অনুরাগ। শাস্ত্রে বললেন যার কাছে যত অনুরাগ বেশি, ভগবানের তার কাছে তত বেশি সময় বাধা। যার কাছে যত ভক্তি বেশি, ভগবানের তার কাছে তত বেশি সময় বাধা। হরি হরি হরি। ও মাইরা লক্ষ্য করুন, আস্তে একটু আস্তে। আচ্ছা বলুন তো, ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে গো? জানেন না? মন্দিরে থাকে, তাই না? থাকে তো মন্দিরে। বলে সে কি জানো না মন্দিরে থাকি? এই যে এত এত টাকা খরচা করে মন্দিরগুলো বানানো হচ্ছে এমনি এমনি, নিশ্চয়ই ভগবান মন্দিরেতেই থাকে। বছর বছর চাঁদা তোলা হচ্ছে ওই মন্দির সংস্কার করার জন্য, তাই না? কি গো মাইরা, মন্দিরে ভগবান থাকে তো? হ্যাঁ কি না? বলে এই তো আছে। যে রাধে জয় রাধে। বলে ভগবান ওই মন্দিরে থাকে, ভগবানের বিগ্রহ মাত্র বাবা, বিগ্রহ মাত্র। তাহলে আসল ভগবানকে কোথায় পাবো? এই হৃদয় মাঝে। যেখানে ভক্তি সেখানে ভগবান, আর যেখানে ভক্তি নাই সেখানে ভগবান নাই। কারণ ভগবান জানে সবাই আমাকে তীর্থে খুঁজবে, মন্দিরে খুঁজবে, কিন্তু আমি কোথায় লুকাবো জানো? আমি লুকাবো ভক্তের হৃদয় মাঝে। ভক্তের হৃদয় মাঝে। সবাই তীর্থে খুঁজে মরবে, মন্দিরে খুঁজে মরবে, কিন্তু আমায় খুঁজে পাবে না, কারণ আমি থাকবো ভক্তের হৃদয় মাঝে। তাই তো মায়ের আমরা কত মূর্খ দেখো, আমরা ভগবানকে পাওয়ার জন্য ছুটে যাচ্ছি, এত এত টাকা খরচা করে তীর্থে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, কিন্তু কোথাও কি ভগবানকে খুঁজে পাচ্ছি না? বলে এত ছোটাছুটি করছি, দৌড়াদৌড়ি করছি, কোথাও ভগবানকে খুঁজে পাচ্ছি না। পাবো কেমন করে? বলে ভগবান এমন জায়গায় লুকিয়ে আছে। ভগবান বললেন আমি এমন জায়গায় লুকিয়ে থাকবো, তোমরা আমায় কোথাও খুঁজে পাবে না। কোথায় থাকবো না? ভগবান বললেন যেখানে ভক্তি সেখানে ভগবান, আর যেখানে ভক্তি নাই সেখানে ভগবান নাই। তাই ভগবান বেছে 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 ভক্তের হৃদয়ে মাঝে লুকিয়ে বসে রইলেন। তাই এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর ভাবে দুটো বাংলা ভাষায় কথা বলে গেলেন। কি বললেন গো? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল
গোপন রহির গভীর প্রাণে সকল দুঃখ সুখের গানে গো রহির গভীর প্রাণে সকল দুঃখ সুখের গানে সুর দিয়েছ আমি তোমার গান তো গাই হিয়ার মাঝে নিতাই গৌর হরি হরি বল হরি বল তোমায় পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি তোমায় দেখতে আমি পাইনি। এই ভগবান কোথায় থাকে ভক্তির সাগরে তাই লক্ষ্য করুন ওই সবরী প্রতিদিন নয়ন বাণী সিঞ্চন করেন সবরী নিচু জাতি হলে কি হবে ভগবান ভজনে অধিক অনুরাগ একদিন অধর নয়নে কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে আর বলছে প্রভু প্রভু আমি যে আর পারছি না প্রভু আমি যে আর পারছি না এবার তুমি কৃপা করে দেখা দাও কৃপা করে দেখা দাও প্রভু জন্মবার মুহূর্ত হতে মাকে হারালাম তার কিছুদিন যেতে না যেতে বাবাকে হারিয়ে ফেললাম আর একটা আশ্রয় পেয়েছিলাম আমার গুরু রূপে তাকেও হারালাম তবে জানো প্রভু আমি গুরু মুখে শুনেছি তোমায় ডাকলে নাকি এই ভক্তের অঙ্গনে তোমায় হরি হরি বল হরি বল এসো হে এই ভক্তের অঙ্গনে ডাকলে নাকি শোনে অগয় ভক্তের অঙ্গনে তোমায় ডাকলে নাকি এসো